আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এই ঘাসটা আমেরিকান গুয়াতিমালা ঘাসটা কিভাবে হয়ে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান গুয়াতিমালা ঘাস, কিন্তু ঘাসগুলা কিন্তু আপনারা দেখেন পাতাটা অনেক বড়, তো একটু নাড়াচাড়া খেয়ে কিন্তু ভেঙে গেছে। দেখেন পাতাগুলি কিন্তু অনেক বড় অথবা আপনার অনেক চড়াই। দেখেন আমি এখান থেকে এই পাতাটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখেন পাতাগুলি কিন্তু অনেক চড়া পাতা, দেখতে পাচ্ছেন পাতা অনেক চড়া পাতা। এই পাতাগুলি কিন্তু আপনার গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে। এই দেখেন একটি ঝোপ, এখানে একটি ঝোপ, কত বড় একটি ঝোপ হয়েছে। এই দেখেন পাতাগুলি কিন্তু ভেঙে গেছে। দেখেন পাতাগুলি কিন্তু ভেঙে পড়ে গেছে এখানে। এই যে এখানে কিন্তু বিশাল বড় বড় একটি ঝোপা। এই ঝোপালো ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ হচ্ছে ভাই, ঘাসে কিন্তু খরচটা একেবারে কম, দানাদারে খরচ অনেক বেশি। তো যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান, তো আমি বলবো আপনারা শুধু এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের একটি জাত না, কমপক্ষে ৩-৪টা জাতের ঘাস আপনারা চাষ করবেন, তাহলে কম সময়ে অধিক ফলন পেতে পারবেন। অথবা আপনার গরুকে আপনি ঘাস খাইয়ে আপনি মোটা তাজা করতে পারবেন। তা দেখেন এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে। যেমন এই আমেরিকান গুয়াতিমালা ঘাসে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন রয়েছে। তারপরে হচ্ছে এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার 22-25% পর্যন্ত প্রোটিন রয়েছে। যারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা তাইওয়ানে 16-18% প্রোটিন রয়েছে। দেখেন এই সকল ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু কম সময়ের মধ্যে আপনি আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ হচ্ছে ঘাসে খরচটা কিন্তু একেবারেই কম। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি ঘাস চাষ করতে চান, গরু ছাগলের খামার করতে চান, তাহলে আগে ঘাস চাষ করবেন, পরে খামার করবেন, তাহলে আপনার খামারে খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। দেখেন এই যে ঘাস, এইরকম ঘাস যদি চাষ করতে চান, আমি বলবো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করি যে আমি যেভাবে ঘাস আমার জমিতে রোপণ করি, আমার যেই ভাইরা বীজ সংগ্রহ করে, আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমি আশা করি যে আমার থেকে কেউ বীজ নিয়ে প্রতারিত হয়েছে এরকম কোনো এক ব্যক্তি বলতে পারবেন না। আমার যদি এরকম হয়, আমার যে কটা ভিডিও আছে কোনো কমেন্টও পাবেন না যে কেউ লগে আমি এই বীজ দিয়ে আমি খারাপভাবে দিয়েছি। কিন্তু আশা করি যে আমি যেভাবে জমিতে ঘাস রোপণ করি ঠিক সেভাবে যে আমার আরেকটি ভাই যে রোপণ করতে পারে। কারণ এই ঘাসটা দেখা যায় আমি রোপণ করলাম, আমার আরেক ভাই নিয়ে রোপণ করলো, দেখা যায় ওই ভাই কিন্তু আপনার ঘাসটা হলো না ভাই, তাহলে কিন্তু আমার কি লাভ হবে? যদি আমি বীজটা ভালো দিতে পারি, একজনকে যদি আমি ভালো মানের বীজটা দিতে পারি, ভালো মানের বীজটা দিতে পারলে দেখা যায় ওই ভাইয়ের আশায়, মানে ওই ভাই থেকে আরো কয়েক ভাই কিন্তু আবার নিবে যে ভাই এই ঘাসটা কোত্থেকে আনছে। ওই ক্ষেত্রে দেখা যায় আমি আবার বলি, হয়তো বলে যে ভাই ওখান থেকে আনছেন। দেখা যায় আমি এরকম প্রমাণও আছে, একজনের মাধ্যমে অন্তত 50 থেকে 60 জনের কাছে বিক্রি করেছি, একজনের মাধ্যমে আপনার বীজ বিক্রি করি, মানে ঘাসের কাটিং বিক্রি করি, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং দিয়ে। তা আমি আশা করি দেখা যায় আমি যেভাবে ঘাসের বীজ রোপণ করি ঠিক সেভাবে যেন আমার অন্য ভাইরা যেন রোপণ করতে পারে। মানে এতটুকু বিশ্বাসের উপরে যদি আমার থেকে কেউ কাটিং সংগ্রহ করতে চান, সংগ্রহ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।